ইনি আগের ম্যাচে যা কাণ্ড ঘটালেন, বাপরে বাপ। 150 রান করলেন এবং তিনজন প্লেয়ারকে টপকে গেলেন। হুম রাহুল দ্রাবিড় আমাদের 13,288 রানে ছিলেন, তাকে এগোলেন। জ্যাক কালিস, যিনি 13,289 ছিলেন, তাকে টপকালেন। রিকি পন্টিং, যিনি ছিলেন 13,378 রানে, তাকেও টপকে গেলেন। তিনজনকে টপকে গেলেন একটা ম্যাচে রান করে। ভাবুন, বর্তমানে উনি কত রানে আছেন জানেন? 13,409 রানে আছেন। অসাধারণ অসাধারণ প্লেয়ার। রিসেন্ট বছরগুলোতে কি যে ফর্মে রয়েছেন তা ভাবতে পারবেন না। জো রুট মানে সেঞ্চুরি আর রান। রুট, গাছের যদি রুট ধরি, যত নিচে যায় গাছটা তত শক্ত হয়, তো সেরকম রুট হচ্ছে সেই সত্যিকারেরই দলের রুট। ও যদি রান করে তাহলে পুরো দল চাঙ্গা হয়ে থাকে, দলের শক্তি বাড়ে। আমি যেটা বলছি এটা কিন্তু টেস্ট ম্যাচের কথা বলছি, ওয়ানডের কথা বলছি না। তো ইনার সেঞ্চুরিও কিন্তু খুব একটা কম না, 38টা সেঞ্চুরি করে ফেললেন। আর আমাদের সচিন তেন্ডুলকারের 51টা সেঞ্চুরি। সেঞ্চুরি কিন্তু বেশি দূরে নেই। জরুটের বয়স কিন্তু খুব একটা বেশি না, 34, এখনো বয়স আছে খেলার। আমাদের গুরুদেব মানে সচিন তেন্ডুলকারের রান হলো 15,921। এই 15,921 কে টপকাতে আমার যা মনে হয় মোটামুটি 3টা বছর লেগে যাবে আশা করি, যদি এইভাবে খেলে যায়। আমি চাই না জরুট সচিনকে অন্তত টপকে যাক, কিন্তু বাস্তবটা তো মানতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম সেঞ্চুরির কথা, তিনি বর্তমানে 38টি সেঞ্চুরি করে সাঙ্গাকারের সঙ্গে সঙ্গে চলছেন। তার সামনে আছেন রিকি পন্টিং এবং আছেন জ্যাক কালিস। রিকি পন্টিং 41টা সেঞ্চুরি আর জ্যাক কালিসের 45টা সেঞ্চুরি। সেঞ্চুরির কথা যেহেতু উঠলো, সেটাই আমি বলি। জো রুট, তিনি কিন্তু এক ক্ষেত্রে সচিনকে সেঞ্চুরিতে টপকে গেছেন। সেটা কিভাবে? দেশের মাটিতে খেলায় জো রুট 23টা সেঞ্চুরি করেছেন, আর সচিন সেখানে 22টা সেঞ্চুরিতে আছেন। মানে সচিন ভারতে খেলে 22টা সেঞ্চুরি করেছেন, আর জো রুট ইংল্যান্ডে খেলে 23টা সেঞ্চুরি করেছেন। এই লাস্ট ম্যাচে 150 রান করে ওল্ড ট্রাফোর্ড গ্রাউন্ডে 1,000 রান পূর্ণ করলেন। এর আগে এই কৃতিত্ব কারণে। এছাড়া ভারতের বিরুদ্ধে যেসব প্লেয়াররা সেঞ্চুরি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করলেন এই জো রুট, 12টা সেঞ্চুরি করলেন। এই টেস্ট চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডও রয়েছে এনার হাতে। জাস্ট ভাবুন একবার, বিরাট কোহলি, উইলিয়ামসন, স্টিভ স্মিথের সমসাময়িক ছিলেন এই জো রুট। আজ তারা কোথায় আর জো রুট কোথায়? 30টা সেঞ্চুরি বিরাট কোহলির, তাকে ছাপিয়ে চলে গেছেন 38। যে বিরাট কোহলিকে ভেবেছিলাম সচিনকে, একমাত্র বিরাট কোহলি পারে সচিনকে টপকাতে, কিন্তু তাকে ছাপিয়ে জো রুট এগিয়ে যাচ্ছেন। তিনি যেভাবে এগিয়ে চলেছেন, জাস্ট অ্যামেজিং। আমি জাস্ট একজন ভারতীয় সমর্থক হিসেবে সচিনের সমর্থন করেছিলাম, কিন্তু যদি একজন ট্রুলি একজন ক্রিকেট ভক্ত হিসেবে বলি, তাহলে জরুর যেভাবে এগিয়ে যাচ্ছ, তুমি এগিয়ে চলো। আরও অনেক অ্যাচিভমেন্ট আছে, সেগুলো ক্রিয়েট করো। এই মানুষটার জন্য আমার হার্দিক অভিনন্দন রইল। তো বন্ধুরা, ছোট্ট একটা ভিডিও বানালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। নমস্কার।